রুমিন ফারহানা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিয়ে এসে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খুরশি মোহাম্মদ চৌধুরী। সেই ব্রেকফাস্টে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে ছিলেন তার কন্যা জায়মা জার্নাজ রহমান। কেমন হলো তিনজনের ব্রেকফাস্ট, ছোট করে, কারণ অনেক প্রশ্ন। আমাদের মহাসচিব মাত্রই ফিরেছেন, তো ওনার মুখ থেকে এই এখন পর্যন্ত আমার সরাসরি কোনো কথা হয়নি, বাট যেটা দেখেছি সেটা আমার কাছে চমৎকার মনে হয়েছে। এবং ব্যারিস্টার জায়মা রহমান, উনি নিজেও একজন ব্যারিস্টার, উনি খুবই চমৎকারভাবে রিপ্রেজেন্ট করেছেন। আপনারা জানেন যে অ্যাক্টিং চেয়ারম্যান এই মুহূর্তে লন্ডনে আছেন, বিকজ ওনার মা আমাদের বিএনপি চেয়ারপারসন কিন্তু চিকিৎসার পারপাসে এখন লন্ডনে আছেন। সো ওনার পক্ষে সম্ভব ছিল না ওনার মাকে রেখে এই মুহূর্তে আমেরিকা ফ্লাই করা। সো ওনার জায়গায় ওনার কন্যা গেছেন, এবং কন্যা অত্যন্ত যোগ্য একজন নারী, এবং তিনি নিজেও ব্যারিস্টার। তার সম্পর্কে আমি যেটুকু শুনি তার পলিটিক্যাল নলেজও যথেষ্ট গভীর। জি, আজকের গণমাধ্যমের রিপোর্টে হেডলাইন, উপদেষ্টা পরিষদে পরিবেশ কর্মী ৫ জন, বিশ্বের অন্যতম দূষিত রাজধানীর পরিবেশে কোনো উন্নতি নেই, এরকম একটা হেডলাইন এসেছে। মিস্টার রুমিন ফারহানা, আপনি কি উন্নতি দেখেছেন, কোনো পরিবেশের উন্নতি? ৫ জন উপদেষ্টা পরিবেশ কর্মী, একটু বলি তাহলে সুবিধা হবে। এবারে শীতের মৌসুমে ঢাকার বায়ু দূষণ অতীতের সব রেকর্ড ভেঙেছে। গত ৬ মাসে শতাধিক আন্দোলন হয়েছে, তাদের বেশিরভাগ দাবিও সরকার মেনে নিয়েছে, কিন্তু রাজধানীর পান্থকুঞ্জ ও হাতিরঝিল ভরাট করে এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রতিবাদে দীর্ঘদিন পরিবেশ কর্মীরা সেখানে অবস্থান করে বিভিন্ন কর্মসূচি পালন করলেও কেন যেন সরকারের ঠিক চোখে পড়ছে না। দেখুন, আমি আসলে এটা নিয়ে কথা বলতে গেলে না আমার দুঃখ লাগে এ কারণে যে আমি একটা টক শোতে প্রেস সচিবের সঙ্গে ছিলাম, এবং সেখানে সেন্ট মার্টিন নিয়ে আলোচনা হয়েছিল। উনি বলেছিলেন পরিবেশ রক্ষার্থে সেন্ট মার্টিন বন্ধ হয়ে যাচ্ছে। তখন আমি বলেছিলাম একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে এই সিদ্ধান্তটা এই মুহূর্তে নিত না, বিকজ পারসেপশন ইজ রিয়ালিটি ইন পলিটিক্স, খুবই গুরুত্বপূর্ণ। কিছুদিন আগেই শেখ হাসিনা বলে গেছে সেন্ট মার্টিন দিয়ে দেওয়া হচ্ছে বলেই তিনি ক্ষমতায়, মানে দিয়ে দিলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন। সো এটা মানুষ ভাববে, পারসেপশন তৈরি হবে যে এরকম কিছু একটা আন্ডারহ্যান্ড ডিলিং হয়তো বা হতে পারে। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। উনি সেটা বুঝলেনই না, এবং উনি তারপর আমাকে মূর্খ টুর্খ অনেক কিছু শুধু দেশের চ্যানেলে না, দেশের বাইরের চ্যানেলে গিয়েও বললেন। এই কথাটি আমার এখানে বলবার কারণ হচ্ছে, যেই সরকারের এত বড় বড় পদে থাকা ব্যক্তিরা এটুকু বোঝেন না যে এই সরকারটি আগামীতে ভোট করবে না, সো তাকে মিথ্যা টিথ্যা বলে মানুষের মন জয় করবার কোনো দরকার নেই। সো যেটা সত্য সেটা তারা স্বীকার করুক এবং কাজ করুক। এবং সেই একই অনুষ্ঠান থেকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি করে নিশ্চিত হলেন কারো যদি ক্ষমতার লোভ জেগে যায়? তিনি আসলে তিনি তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ভোট করবেন, কিন্তু অ্যাজ আ সরকার, মানে ওনারা তো আওয়ামী লীগ বা বিএনপি নন যে অ্যাজ আ পার্টি তারা ইলেকশন করবে। পার্টি নতুন করে করলে তারা তো দল সরকার থেকে সরে গিয়ে তারপরে করবেন বলে বলছেন। হ্যাঁ, মানে আমি বলছি এটা তো কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই, এটা এভাবে বলছি, দলীয় সরকার নেই যে আবার তাকে দল হিসেবে ভোট করে গিয়ে হারা জিতার প্রশ্ন থাকে। সো এই সরকার যদি ব্যর্থতা স্বীকার করে বলতো যে হ্যাঁ আমরা কাজ করছি এবং করার চেষ্টা করছি, তাহলে শুনতে ভালো লাগতো। আমি এই প্রশ্ন করেছিলাম, পলিথিন কি আপনারা বন্ধ করতে পেরেছেন? ঢাকার খালা নাল যেগুলো আছে, পুকুর, সেগুলো ভরাট হয়েছে, সেগুলো কি আপনারা উদ্ধার করতে পেরেছেন? বলেছেন চেষ্টা করছি। আমাকে বলার 2 দিন পরে আমি দেখলাম লাল কার্পেট বিছিয়ে 3 জন উপদেষ্টা গেছেন খাল উদ্ধার করতে। সেটা নিয়েও আবার নানান আলোচনা। সেই দিকে না যায়। ঢাকার বায়ু দূষণ নিয়ে কিন্তু দিনের পর দিন লেখালেখি হয়েছে, আলোচনা হয়েছে, কথা হয়েছে। আমরা ধরে নেই যদি পলিটিক্যাল সরকার থাকে, তাদেরকে নানান স্টেক হোল্ডার থাকে, তাদের নানান জায়গায় তাদের মানে খুঁটি বাঁধা থাকে, সো তাদেরকে অনেক কিছু হিসেব করে করতে হয়। কিন্তু এই সরকারটি তো আসলে কারো কাছে ট্যাক্স জমা দিয়ে আসে নাই, বা কারো কাছে তার খুঁটিটি জমা দিয়ে আসে নাই। এই সরকারটি কেন স্বাধীনভাবে এই কাজগুলো করতে পারছেন? এবং আমাদের পরিবেশ উপদেষ্টা এমন একজন ব্যক্তি যিনি ম্যাগসেসাই পুরস্কার প্রাপ্ত, এবং তিনি আন্তর্জাতিকভাবে পরিবেশ নিয়ে কাজ করবার জন্য বিখ্যাত হয়েছেন। গত 6 মাসে ওনাকে আমরা মিডিয়ার সামনে এসে নানান কথা বলার বাইরে আর কি করতে দেখেছি আমি জানি না। এই প্রশ্নটি আমি আপনার মাধ্যমে করতে চাই। জি।